যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবে না, কি করে টাইপ করতে হয় সংবিধানের এবিসিডি বোঝানোর জন্য মিস্টার রবি আসছে। আইপিএস অফিসার তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবে। এই পার্টিটার কিছু নেই, পুলিশকে তুলিয়ে দিন, ওদের একদম ছাল চামড়া পাবলিক তুলে। এখানকার এক একটা থানার ওসি আইসি তাদেরকে 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নিতে হয়। বালি এলাকা না, মানুষ সব জানে, শুধু মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। আপনাকে এক হতেই হবে, বাকিটা মোদিজি উপরে গ্যারেন্টার, ছোট গ্যারেন্টার আমরা। আর ডিএর জন্য সুপ্রিম কোর্টে বলছে সময় চাইছে, এখন কি বলবে? 31শে মার্চ হিসাব করেছেন 9 লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক আছেন আর 85 লক্ষ আবেদন করেছে। উনি হিসাব করে দেখেছেন, এটা তো গেছি, যদি এইটা করে 1,500 টাকা দিয়ে যদি কিছু ভোট পাওয়া যায়, উনি অঙ্ক কষেছেন, এটা ভোটের অঙ্ক, এটা সামাজিক দায়বদ্ধতা নয়। সামাজিক দায়বদ্ধতা থাকলে মুখ্যমন্ত্রী 13 সালে চালু করা যুবশ্রী কর্মসূচির নাম বদল করতেন। 13 সালে 17 লক্ষ আবেদনকারী যুবক যুবতীকে পথে বসাতেন না। দাদা 9 তারিখে আপনার সবার অনুমতি মেলেনি, 9 তারিখের আপনার সবার অনুমতি দেয়নি এখন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা বন্ধ হলদিবাড়িতে, কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা আটকে ধর্ণা করছেন। এই পার্টিটার কিছু নেই, পুলিশকে তুলিয়ে দিন, ওদের একদম ছাল চামড়া পাবলিক তুলে। আপনি কালকে কীর্ণাহারে দেখছেন না, পেটো এবং দা নিয়ে তৃণমূলের গুন্ডারা পরিবর্তন যাত্রা আক্রমণ করছে আর পুলিশ তাদেরকে চুমু খাচ্ছে। ছবিতে সবাই দেখেছে। এদেরকে বলুন, আমরা সব পুলিশ খারাপ নয়, কিন্তু কাজ করতে দেয় না নিচে তলার পুলিশকে। এখানকার এক একটা থানার ওসি আইসি তাদেরকে 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নিতে হয়। বালি এলাকা না, বালি এলাকা, কোন নদীর অস্তিত্ব নেই, তাই তো? যে কোনো সময় ব্রিজগুলো ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, কি ঠিক কিনা? আগে 2,000 টাকায় বালি কিনতেন, 8,000 টাকা দিয়েছে সরকার ঘর করার জন্য, শুধু 15,000 টাকা বালির দাম। আর পকেট কাটছে, একটা ঘাট টেন্ডারে নিচ্ছে 50টা অবৈধ ঘাট, ঘাট প্রতি 5 লাখ টাকা করে তৃণমূলকে দেয়। মানুষ সব জানে, শুধু মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। জোর মানুন, আমি দেখতে চাই হিন্দু বুথে যা ভোট পড়বে সব যেন এক জায়গায় পড়ে, পদ্ম ফুলে পড়ে। দিল্লি পারলে, বিহার পারলে, মহারাষ্ট্র পারলে আপনি কেন পারবেন না? হরিয়ানা পারলে আপনি কেন পারবেন না? আপনাকে এক হতেই হবে, বাকিটা মোদিজি উপরে গ্যারেন্টার, ছোট গ্যারেন্টার আমরা। ভয় বলছে, ওই আমি শুনেছি, কাজ করতো এবং আমি বলেছি উনি হাতে খড়ি দিতে পারবেন না, যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না, কি করে টাইপ করতে হয় সংবিধানের এবিসিডি বোঝানোর জন্য মিস্টার রবি আসছে। আইপিএস অফিসার তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবে। কথা কোন ঠিকঠাক নেই, ওনার চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, উনি বিশ্রাম নিন, উনি জানেন এবারে উনি জিততে পারেন। যারা তৃণমূলের সঙ্গে নেই তারা নাকি বাঙালি নয়, মহুয়া মৈত্র বলছে যারা তৃণমূলের সঙ্গে নেই তারা নাকি বাঙালি নয়। মুসলমানদের ভোটে এমপি হয়েছে, মা কালীকে বলেছে মদ খায়, এটা খায়, মা তারাকে অপমান করেছে, মনে নেই? নমশূদ্রদের অপমান করেছে, মনে নেই? আমাদের তুলসী মালা, মতুয়াদের আচার মালাকে বলেছে কাঠের মালা পরে তোমরা আমাদের কাছে ভাতা চাইতে আসো, মনে নেই?
রাষ্ট্রপতিকে অনুমতি দিচ্ছে না। বিসর্জন দেবে মানুষ, অপেক্ষা করে। মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। তিনি বিধানসভাতে যেদিনকে আমরা আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক পাঞ্চি গলায় দিয়ে মাথায় দিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা লাইন দিয়ে যশোবন্ত সিনহাকে ভোট দিয়েছিল। উনি ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বয়ে নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। গত সপ্তাহে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন দিল্লি থেকে দ্রুতকে 2 ঘন্টা আগে দিয়েছে। নীতিন নবীন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রাষ্ট্রীয় সভাপতি, তার হেলিকপ্টার বিহারে নেমেছে, পশ্চিমবঙ্গে নামতে দেয়নি। এই লোকসভা ভোটে বর্ধমানে মোদীজির মাঠ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাকে অন্য জায়গায় গিয়ে সভা করতে হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে জঙ্গলের রাজত্ব, যাকে মোদীজি বলে গেছেন মহা জঙ্গল রাজ, খতম হবে।